প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে আলোচনার টপিক হচ্ছে কিভাবে সারণী থেকে বহুভুজ অঙ্কন করতে হয়। আমাদের মধ্যে অনেকেই আছি যারা বহুভুজ অঙ্কন করার সঠিক নিয়মটা জানি না। তো আজকের ভিডিওটা শুধু তাদের জন্য। তাহলে চলো আর দেরি না করে সরাসরি মূল ভিডিওতে চলে যাই। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তীতে কোনো নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। দেখো, তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে আগেই প্রশ্নটা লিখে রেখেছি। মনে করো এরকম একটা সারণী তোমার এক্সামিনেশন হলে দেওয়া আছে, মানে প্রশ্নে দেওয়া আছে। তো এটা থেকে তোমাকে বহুভুজ অঙ্কন করতে বললো। তো তুমি সর্বপ্রথমেই করবে হচ্ছে তিনটা ঘরই করবে, কারণ হচ্ছে এটার জন্য হচ্ছে মধ্যমান আর গণসংখ্যা দরকার। তো এখানে তোমার শ্রেণীব্যক্তি তো দেওয়াই থাকবে, তুমি মধ্যমান আর গণসংখ্যা এখানে লিখে নেবে এরকমভাবে। তো মধ্যমানটা বের করার নিয়ম তো সবাই জানো আশা করি, তো তবুও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, তোমরা এই দুইটা সংখ্যা আসলে যোগ করবে, তারপরে দুই ধারা ভাগ করবে, অর্থাৎ শ্রেণীব্যক্তি। যেমন মনে করো এখানে 31 প্লাস রয়েছে 40, এটা যোগ করে তারপর হচ্ছে এটাকে দুই ধারা ভাগ করবে, তাহলে কিন্তু তোমার মধ্যমানটা বের হয়ে যাবে 35.5। ঠিক আছে, তো আমরা মধ্যমান এখানে লিখতে পারি হচ্ছে 35.5। 35.5। তো এখানে শ্রেণীব্যক্তি যত থাকবে অত করে যদি তুমি প্লাস করে দাও, তাহলে কিন্তু তোমার মানে মধ্যমানটা আর বারবার ক্যালকুলেশন করা লাগে না। যেমন মনে করো এখানে 35 রয়েছে না, 35.5 না, এখানে যদি আমরা 10 যোগ করি তাহলে 35.5 40 45.5। তো এইভাবে তোমরা ভাগ করেও বের করতে পারো, অথবা 10 যোগ করেও বের করতে পারো। অর্থাৎ এখানে শ্রেণীব্যক্তি যত থাকবে অতই কিন্তু যোগ করবে, তার থেকে বেশি না। ঠিক আছে, তো এখানে যেহেতু শ্রেণীব্যক্তি 10 রয়েছে তাই আমি 10 করে প্লাস করে দিচ্ছি, তাহলে এখানে আসে হচ্ছে 45.5। তো তোমরা ক্যালকুলেশন করেও বের করতে পারো, সমস্যা নেই। তো আমি একবার তোমাদের বোঝানোর সুবিধার্থে দেখিয়ে দিয়েছি 45.5। আর যদি 10 যোগ করি তাহলে কিন্তু আমাদের আসে হচ্ছে 55.5। আবার যদি 10 যোগ করি তাহলে আমাদের আসে হচ্ছে 65.5। তারপরে আবার 10 যোগ করলে আসে আমাদের 75.5। আবার 10 যোগ করলে আসে আমাদের 85.5। আবার 10 যোগ করলে আমাদের আসে হচ্ছে 95.5। ঠিক আছে, তো আমাদের মধ্যমান বের করাও শেষ। তো আমি আগেই এখানে লিখে রেখেছি, কারণ হচ্ছে তোমাদের তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো, আমি এখানে পরে তোমাদের শোনাচ্ছি। তো প্রথম শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান 25.5। তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, ভাই এখানে তো আপনি কেন 25.5 লিখেছেন। তো আমি বলতেছি, দাঁড়াও। শেষ শ্রেণীর পরবর্তী হচ্ছে 105.5। এখানেও একটা প্রশ্ন থাকতে পারে, ভাই এখানে তো 95.5, তো আপনি এখানে 105.5 কেন লিখেছেন। তো আমি সব প্রশ্নের উত্তর তোমাদেরকে আস্তে আস্তে দিচ্ছি, তাই দেখতে থাকো। ছক কাগজে এক্স অক্ষ বরাবর রয়েছে মধ্যমান, আর এখানে ওয়াই অক্ষ বরাবর রয়েছে গণসংখ্যা। তারপরে হচ্ছে এটা ধরে মানে বহুভুজ আঁকতে হবে। মূল বিন্দু থেকে খাস কাটা চিহ্ন দ্বারা 0 থেকে 25.5 এর মধ্যবর্তী সংখ্যাগুলোকে বোঝানো হয়েছে। ঠিক আছে, তো আমরা এখানে পড়েছি কি প্রথম শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান, অর্থাৎ আমাদের এখানে রয়েছে 35.5, এটার পূর্ববর্তী অর্থাৎ প্রথম। এখান থেকে আমরা মানে 10 মাইনাস করব। ঠিক আছে, এখান থেকে 10 মাইনাস করব, 10 মাইনাস করব, তাহলে কিন্তু আমাদের 25.5 আসে। দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে, 35.5 মাইনাস 10, তাহলে আমাদের আসে হচ্ছে 25.5। ঠিক আছে, পূর্ববর্তী। আবার সেমভাবে এখানে 95.5 রয়েছে, তো এখানে তুমি আবার মানে 10 যোগ করে দিবে। ঠিক আছে, তাহলে কিন্তু তোমার 105 পয়েন্ট আসে। তাহলে এই যে দেখো, 95.5 প্লাস 10, তাহলে আছে 105.5। অর্থাৎ এখানে মানে শ্রেণীব্যক্তি যত থাকবে অত তুমি যোগ করবে বা মাইনাস করবে। পূর্ববর্তীতে হচ্ছে তুমি মাইনাস করবে, আর পরবর্তী হচ্ছে তুমি প্লাস করবে, 10 যোগ করবে বা প্লাস করবে। ঠিক আছে, অর্থাৎ শ্রেণীব্যক্তি যত থাকবে, যদি 5 থাকতো তাহলে আমি 5 মাইনাস করতাম, যদি 2 থাকতো আমি 2 মাইনাস করতাম, আবার 2 থাকলে আমি 2 প্লাস করতাম। মানে এখানে পূর্ববর্তী হচ্ছে মাইনাস আর পরবর্তী হচ্ছে প্লাস। ঠিক আছে, এই জিনিসটা তোমাকে বুঝলেই হবে। এবার আসি আঁকা আঁকিতে। দেখো, আমি তোমাদেরকে এখানে বহুভুজ একে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে করবে, কারণ আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে এখানে কলম দিয়ে একে তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, দেখো আমি এঁকতেছি এরকম একটা তোমরা গ্রাফ পেপার নিয়ে নিবে। তোমাদের এক্সামিনেশন হলে হলে অবশ্যই স্যারেরা তোমাকে একটা গ্রাফ পেপার দিবে, তো তুমি এখানে এরকমভাবে এঁকে নিবে।
অবশ্যই এটা পেন্সিল দিয়ে করবে, কারণ হচ্ছে তাহলে দেখতেও সুন্দর লাগে। কারণ দেখো আমি তোমাদেরকে এঁকে দেখাচ্ছি। তো আমরা পড়েছিলাম এক্স অক্ষ বরাবর রয়েছে হচ্ছে মধ্যমান, ঠিক আছে। তো আমরা এখানে শূন্য দিয়ে নেই। তো মূলবিন্দু থেকে খাস কাটা চিহ্ন দ্বারা, অর্থাৎ এখানে আমি এই যে এখানে খাস কাটা চিহ্ন দ্বারা আমাদের বুঝিয়ে দিতে হবে। আর এখানে আমরা দিব 25.5, পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান না, তাই আমরা এখানে দিব 25.5, 25.5। তারপরে দিব আমরা হচ্ছে 35.5। এবার হচ্ছে তুমি সিরিয়াল বাই দিয়ে আসবে, পূর্ববর্তীটা শুধু আগে দিয়ে নিবে, ঠিক আছে। তো তারপর হচ্ছে 35.5, তুমি দেখো 35.5। তারপরে রয়েছে 5 ঘর পর পর দিবে 45.5, 55.5। তারপর রয়েছে 65.5, 75.5, 85.5, 95.5। তারপরে রয়েছে পরবর্তীতে রয়েছে 105, যেহেতু 10 যোগ করেছি তাই এখানে 105.5, 105.5, ঠিক আছে। তো আমাদের হয়ে গেল। তো আমরা পড়েছিলাম হচ্ছে এক্স অক্ষ বরাবর রয়েছে মধ্যমান, তো এখানে আমরা এক্সটা লিখে দেই। তারপর রয়েছে এখানে এরকমভাবে মধ্যমান লিখে দিবে, ঠিক আছে। আর এখানে গণসংখ্যা যত থাকবে তুমি এখানে মানে 5, 10, 15, মানে সর্বোচ্চ গণসংখ্যা যত থাকে তার চেয়ে একটু বেশি দিয়ে দিবে। তো আমি এখানে লিখে দেব গণসংখ্যা, ঠিক আছে। তো এবার হচ্ছে আঁকাকিতে, যেমন মনে করো তোমার পূর্ববর্তী না, এখানে তুমি মানে ফোঁটা দিবে না। যেরকম মনে করো এখানে 6 রয়েছে না গণসংখ্যা, তো 35.5-এ এসে অর্থাৎ তুমি গুনবে। যেমন মনে করো এখানে 5 ঘর, তারপর রয়েছে কি 6, এই যে 6-এর এখানে এসে তুমি একটা ফোঁটা চিহ্ন দিয়ে রাখবে। পূর্ববর্তী এটাই তুমি দিবে না, কারণ এখান থেকে তোমার আঁকা শুরু করতে হবে। তারপরে রয়েছে 8, 5, 6, 7, 8, এখানে এসে তুমি ফোঁটা চিহ্ন দিবে। এটা অবশ্যই পেন্সিল দিয়ে করবে, আমি আবারও বলছি। তারপরে রয়েছে 10, 5, 10। তারপরে রয়েছে গণসংখ্যা হচ্ছে 12, তার মানে আমরা 5, 10 আর 2, এখানে রয়েছে আমাদের 12। তারপরে রয়েছে হচ্ছে 5, এখানে হবে আমাদের 5। তারপরে রয়েছে হচ্ছে 7, তো এখানে 5 আর 2 হচ্ছে 7। তারপরে রয়েছে 2, 1, 2, ঠিক আছে, আমাদের হয়ে গেল। এবার যে কাজটি করবে, এবার হচ্ছে তুমি এইখান থেকে শুধু দাগ টেনে দিবে। অবশ্যই এটা সুন্দরভাবে আঁকবে, যাতে মানে যে স্যার তোমার খাতাটা মূল্যায়ন করবে সে অবশ্যই আকৃষ্ট হয়, তাহলে তুমি কিন্তু নাম্বারটা একটু বেশিই পাবে, ঠিক আছে। তো দেখো আমি একে তোমাদেরকে দেখাচ্ছি। হ্যালো, দেখো তাহলে আমার আঁকা হয়ে গিয়েছে। তো যদি তোমাদের সময় থাকে তাহলে তোমরা এখানে পেন্সিল দিয়ে ভরাট করে দিতে পারো, না দিলে কোনো সমস্যা নেই। এক্সামিনেশন হলে এমনিতেই সময় কম থাকে, তো তোমরা এখানে এটা না করাই ভালো। তো তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। ধন্যবাদ।